আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আর একটু জোরে জোরে আওয়াজ দিয়ে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না আমরা সবাই গুনাহগার গো
নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা এ জগতে যারো দিল ভাই আমার নবীজির জন্য কান্দে না, এ জগতে যারো দিল ভাই আমার নবীজির জন্য কান্দে না, কাল হাসরে ভাইজান তারা নবীজির সুপারিশ পাইবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। একটু মাবুদকে ডাক দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাবাজিরা, আপনাদের খেদমতে প্রথমে একটু কষ্ট দিতে চাই, দূরে না থেকে যদি একটু কাছে আসতেন ভালো হইতো। ফাঁকা থাকলে পিছনে থাকবে, কষ্ট করে আপনারা একটু সামনে আসেন। এই যে ভাইরা একবার পর্দার সাথে লেগে বসে আছেন, আসেন একটু কষ্ট করে সামনে আসেন। রাস্তাঘাটে দোকানে যে বাবাজিরা আছেন, মেহেরবানি করে আপনারা এসে বসেন, বসলেই পরিবেশটা ভালো হবে, কথা বলতেও ভালো লাগবে। মেহেরবানি করে আপনারা যত তাড়াতাড়ি আসবেন, আশা করি ওয়াজ তত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কেহ নাই এ জগতে, নাই কেহ নাই এ জগতে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরি সুর শুনে মন, ওই নামেরি সুর শুনে মন হয় যে পাগল পাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার উলুয়াইল আল হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে জলসা আলহাজ হজরত মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব, অধ্যক্ষ টাউন কামিল মাদ্রাসা মৌলভীবাজার, সম্মানিত সহসভাপতি আলহাজ হজরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, অধ্যক্ষ উলুয়াইল আলিম মাদ্রাসা, আজকের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আসাতেজা, আমার পরম শ্রদ্ধেয় উস্তাজ হজরত মাওলানা ডক্টর সরকার মোহাম্মদ কাফিলউদ্দিন সালেহী সাহেব, সম্মানিত বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ আকর্ষণ সহ মঞ্চে বসা অত্র মাদ্রাসার সম্মানিত দুইজন মুদাররিস, অত্র এলাকার উলামায়ে কেরাম, বহু দূর দূরান্ত থেকে আগত পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম, আমার যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে বসা আমার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমরা সকলে মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই পবিত্র মাহে রবিউল আউয়ালের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই পবিত্র মাহে রবিউল আউয়ালের অন্যতম একটি দিবসে সন্ধ্যা থেকে এ পর্যন্ত বসার সুযোগ করে দিয়েছেন। ভাইরা আমার, যদি রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার সুযোগ করে না দিতেন, আমরা কেউ বসতে পারতাম? একটু কথা বলেন। আল্লাহ যদি সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ বসতে পারতাম না। রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, আমাদের প্রতি রহম করেছেন বিধায় আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমরা বসতে পেরেছি। কি বলেন, ঠিক কি না? আল্লাহ যদি ইচ্ছা না করতেন, আমরা এখানে বসতেও পারতাম না। এমনকি আপনি আমি যদি মনে মনে ভাবি যে হুজুর আমার গায়ে শক্তি আছে, এ পর্যন্ত আসার আমার গাড়ি আছে, তাই তো আমি গায়ের শক্তি দিয়ে গাড়ি দিয়েই আসলাম, এটা ভুল হবে। কি বলেন, ঠিক কি না? কারণ আপনার আমার মতো গাড়িওয়ালা, এরকম সুঠাম দেহের অধিকারী, স্বাস্থ্যওয়ালা বহু মানুষ এই এলাকায় ছিল, সবাই তো এখানে আসতে পারে নাই। কথা বলেন না, সবাই এখানে আসতে পারে নাই। রব্বুল আলামিন আজকের এই জান্নাতি মাহফিলে যাদেরকে কবুল করেছেন, আমরাই শুধু এখানে আসতে পারছি। কাজেই সেই রব্বুল আলামিনের দরবারে জবান উঁচু করে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন। কি বলেন, ঠিক না? কি ভাই, আপনাদের কষ্ট হয় নাকি? জবাব এত আস্তে দেন কেন? না আমার কথা বুঝেন না? এত দূর থেকে কষ্ট করে আসলাম আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য, আপনাদের জবান মোবারক থেকে কিছু আওয়াজ শোনার জন্য। এখন আপনারা যদি বেজার হয়ে বসে থাকেন, তাহলে আমি কার সাথে কথা বলবো? কি বলেন?
ঠিক না? কথা বলেন না, না বুঝেন না ভাই, কোনটা বুঝেন? আমার কথা বুঝেন না? বলতে হবে আমার মাত বুঝেন, কি করেন বুঝেন তো? তো বুঝলে মেহেরবানি করে আপনারা যদি কষ্ট মনে না নেন, একটু জবাব দিলে আমি খুশি হব। আপনারা জবাব পাইলে আমি বুঝবো না বুঝতেছেন, আর যদি জবাব না দেন তাহলে তো সর্বনাশ। আমার আশাও বিফল, আপনার বসাও বিফল, কি বলেন ঠিক কিনা? কাজেই যখন যা বলতে বলা হয় কষ্ট করে যদি একটু জবাব দেন ভালো লাগবে। আমি যত নিচু মানের কথাই বলি আপনার কাছে সেটা অনেক ভালো লাগবে, কি বলেন ঠিক কিনা? আর যদি রাগ হয়ে গুসা হয়ে বসে থাকেন, নারাজ হন, আমি যত ভালো কথা বলি আপনার কাছে মোটেও ভালো লাগবে না, কি বলেন ঠিক কিনা? কাজেই মেহেরবানি করে আপনাদের আন্তরিকতা আমি কামনা করব। যতক্ষণ সময় আল্লাহ এখানে কবুল করেন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঠিক আর বেশি তো আমি এখানে থাকতে পারবো না, কি বলেন ঠিক কিনা? নির্দিষ্ট কিছু সময় বেঁধে দেওয়া আছে, এই সময়ের মধ্যেই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ইনশাআল্লাহ চলে যাব। সকলে বলি আমিন, একটু জোরে বলি আমিন। মাশাআল্লাহ, এরকম আওয়াজ দিলে একটু ভালো লাগে। নবীজির প্রতি দরুদ পড়লে কি কোনো লস আছে? কথা বলেন। কোনো লস নাই, লাভ আছে, অনেক লাভ, যেই লাভের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? যেই কাজ আমার আল্লাহ নিজে করেন, কি করেন কিনা? আমার নবীর প্রতি রব্বুল আলামিন নিজে দরুদ পড়েন কিনা? আল্লাহর ফেরেশতারা পড়েন কিনা? মুমিন বান্দারাও পড়েন, কি বলেন ঠিক কিনা? কাজেই আমরা যদি দরুদ পড়ি মনে হয় লস হবে না, অনেক লাভ হবে, কি বলেন ঠিক কিনা? হাদিস শরীফ এসেছে যদি কেউ একবার নবীজির নামে দরুদ শরীফ পড়ে তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আসতে বললেন, বুঝলাম না কিছু। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে পদার্পণের সাথে সাথেই তিনি কার প্রশংসা করছেন? জোরে বলেন, আল্লাহর প্রশংসা করছেন। তা আমরা আল্লাহর প্রশংসা করলে কোনো দোষ আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যা বলতে বলা হয় একবারে বুলন্দ আওয়াজে বলবেন। আওয়াজ দিলে কি আল্লাহ বেজার হবে নাকি? কথা বলেন। যত জুড়ে বলবেন, যত যৌক শৌকের সাথে, যত মহব্বতে পড়বেন, তত আল্লাহর কাছে কথাটা ভালো লাগবে, কি বলেন ঠিক কিনা? বলবেন তাহলে আল্লাহ কি আস্তে বললে শুনে না? আরে শুনে, আন্তরিকতার সাথে একটা ডাক আর এমনি আস্তে করে একটু ছেড়ে দেওয়া, দুইটার মধ্যে ডিফারেন্স নাই? কথা বলেন। রব্বুল আলামিন তো আপনার আমার ভিতরের অবস্থা দেখেন যে কার ভিতরে কতটুকু আন্তরিকতা, কে কতটুকু মহব্বতের সাথে আমার আল্লাহকে ডাক দেয়, কি বলেন ঠিক কিনা? তো মহব্বতের সাথে একবারে প্রাণ খুলে আওয়াজ দিয়ে আমি আশা করব যতক্ষণ যা বলতে বলা হয় আওয়াজ দিয়ে ডাকবেন, আশা রাখি রব্বুল আলামিন খুশি হবেন, কি বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে এসেই রব্বুল আলামিনের প্রশংসা সুলভ 3টা বাক্য বললেন। কয়টা? একটু জবাব দেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কি বলেন ঠিক কিনা? এগুলো কার প্রশংসা? জোরে বলেন। আমার নবী নিজে কার প্রশংসা করেছেন? আওয়াজ একটু আস্তে দিতেছেন ভাই, আমার কষ্ট লাগে। আমার একার আওয়াজ আর আপনার এতগুলো মানুষের আওয়াজ, আপনাদের আওয়াজটা একটু বেশি পাইলে আমার ক্লান্তি শ্রান্তি সব দূর হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আপনারা কৃপণতা কেন করতেছেন? না এখনো রাগ আছেন? বুঝলাম না কিছু। আপনাদের রাগ দিয়ে আমি কথা বলবো না, যতক্ষণ আপনারা খুশি আছেন ততক্ষণ আল্লাহ 2-4 কথা বলার সুযোগ দিলে বলবো। কাজে শেষবারের মতো আবার অনুরোধ করলাম, আওয়াজ একটু জোরে দিবেন। রাজি আছেন তো? আমার নবীজি রব্বুল আলামিনের প্রশংসা করলেন, 3টা বাক্য বললেন, আল্লাহু আকবার কাবীরা। আমরাও বলি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর প্রশংসা করছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কোনো মাহফিলে মজলিসে বসে আল্লাহর শুকরিয়া করি, কোনো দোষ আছে? জোরে বলেন।
নবীজি এটা দিয়ে আমাদেরকে কি শিখাইলেন যে জগতে তোমরা যতক্ষণ থাকবে প্রশংসা করবে কার? আমরা নিয়ামত পাই কার? আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা যা কিছু বলেন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নাম জুড়ে বলতে কি কোনো ভয় আছে? ভয় যদি থাকে তাহলে তো আমি ইমানদার হইতে পারলাম না, কি বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বসে আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে বলবো, এতে কি কোনো ভয় আছে বা এতে কোনো দোষ আছে? কিছুই নাই, ভয়ও নাই, দোষও নাই। প্রাণ খুলে আমরা ডাকবো কাকে? আল্লাহকে। তার হাবিব নিজেও আল্লাহর প্রশংসা করেছেন জমিনে এসে, জুড়ে বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, জগতের মধ্যে যত কাজের শুরু হবে রব্বুল আলামিনের নামে, জুড়ে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল বলেন, জিকিরের মাহফিল বলেন, মিলাদুন নবী বলেন, যত মাহফিল বলতে ইসলামী সাংস্কৃতিক যত অনুষ্ঠান আছে সব শুরু হবে কার নামে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই জগতের মধ্যে যা কিছু আছে আকাশ এবং জমিনে, জলে এবং স্থলে, সবাই প্রশংসা করে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন। সবাই একমাত্র আল্লাহর প্রশংসা করে। তা আমরা করলে কোনো দোষ আছে? ভাইয়েরা আমার, আল্লাহর প্রশংসার সাথে সাথেই তার হাবিবের প্রতিও দরুদ পড়তে হবে, জোরে বলেন ঠিক কিনা? এটা নিয়ে মনে কখনো কোনো কৃপণতা আনা যাবে? এই পৃথিবীর যত ইবাদত বন্দেগী আপনি যা কিছু করেন আকাশ এবং জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে, যে পর্যন্ত না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ না পড়া হবে, জোরে বলেন ঠিক কিনা? কাজেই আল্লাহর প্রশংসাও করতে হবে, জিকরুন নবীও করতে হবে। এখন আমাদের মধ্যে বুঝের সমস্যা, কেউ কেউ বলি যে জিকরুন নবী এটা শিরক, জোরে বলেন নাউজুবিল্লাহ। জিকরুন নবী মানে নবীজিকে স্মরণ করা, নবীজির নামে দরুদ পড়া, এটা কি বলে? শিরক। না না, শিরক না। শিরক হলো বড় ধরনের একটা গুনাহ, কি বলে ঠিক কি না? ইন্না শিরকা লা যুলমুন আযীম। একবার চূড়ান্ত পর্যায়ের গুনার নাম হলো শিরক, একবার চূড়ান্ত পর্যায়ের জুলুমের নাম হলো শিরক। এই ছোটখাটো কিছু ব্যাপারে আমরা যারা শিরক শিরক বলি, জনি মুশরিক, এগুলা ঠিক না। হাদিস শরীফের ভাষায় যদি কেউ কাউকে মুশরিক বলে, কাফির বলে, আর ওই ব্যক্তি যদি মুশরিক হওয়ার উপযোগী না হয়, তাহলে যিনি বললেন তিনি মুশরিক হয়ে যান, জোরে বলেন নাউজুবিল্লাহ। কথাটা কিন্তু অনেক মারাত্মক কথা। যার ব্যাপারে আমি কাফির বললাম, উনি যদি কাফির না হন তাহলে আমি নিজেই কাফির হয়ে যাব। কাজেই কথায় কথায় ছোট্টখাটো ব্যাপারে উঠতে বসতে ফতুয়া দিয়ে কাফির, মুশরিক, বেদাতি, বেঈমান, মুনাফিক এগুলা বলা, কথা বলেন না কি ভাই? আপনাদের কষ্ট হয়? কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, কি মনে কষ্ট নিয়েন না। ওয়াজ তো হবে সারা রাত, কি বলেন ঠিক কি না? আজকে ওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে যাবেন। যত বক্তা আছে আজকে রাইতে 3টা পর্যন্ত যদি ওয়াজ শুনেন, ওয়াজ শেষ হবে না, কি বলেন ঠিক কি না? বিশেষ করে আপনাদের যে প্রধান অতিথি আমার উস্তাদ, উনি একা যদি এক রাত ওয়াজ করে তবুও শেষ হবে না, কি বলেন? পারে কিনা এমন ওয়াজ করতে? আপনাদের সিলেটে করে কিনা জানি না, আমাদের ঢাকাতে এরকম করে। কোনো সময় টময় নাই। ঢাকার ওয়াজ সাধারণত 11টায় শেষ, আর হুজুর বসলে কোনখানে 12টা, কোনখানে 1টা, কেউ ঘড়ির দিকেও তাকায় না, বলেন সুবহানাল্লাহ। কাজে এমন বক্তা আজকে আপনাদের মাঝে আছে, উনি সময় মতো ইনশাল্লাহ এসে যাবেন, ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নেই। তো ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহর প্রশংসার সাথে সাথে নবীজির নামেও দরুদ শরীফ পড়তে হবে। রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, তিনি হলেন সেই মহান আল্লাহ যিনি পৃথিবীর মানুষের মধ্য থেকে একজন রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কি বলেন ঠিক কিনা? আমাদের নবীজি কি মানুষের মধ্য থেকে আসেন নাই? কি ভাই আপনারা মনোযোগী হন না কেমন জানিস? একটু যদি দয়া করে মনোযোগী হন, আমার কথা বলতে সুবিধা হবে, একটু জবাব দিবেন। আমাদের নবীজি কি ফেরেশতার মধ্য থেকে আসছেন না মানুষের মধ্য থেকে? সবাই জবাব দেন। পৃথিবীর মানুষের মধ্য থেকে রব্বুল আলামিন আমাদের রাসূলকে এই জগতে প্রেরণ করেছেন। এখন এই কথার উপরে ভিত্তি করে এই আয়াতকে দলিল মেনে নিয়ে অনেকে অনেক সমস্যায় পড়ে যাইতেছি যে আমাদের রাসূল আমাদের মতোই মানুষ, কি বলেন? বলা হয় কি না?
তাও কিছু বলেন না। আমি বুঝলাম না কিছু। মানুষে বলে কি না যে আমাদের রাসূল আমাদের মতোই, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে একজন রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যিনি মানুষের নিকটে আল্লাহর আয়াতগুলো, আল্লাহর কালামের আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। কি বলেন, ঠিক কি না? এখন এটার উপরে ভিত্তি করে আমরা বলতে থাকি যে তিনি আমাদের মতোই মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। আসলেই হাকিকতে নবীজি আমাদের মতো মানুষ। এই জগতের মধ্যে নবীজি বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে মানুষের মধ্য থেকে জগতে এসেছেন, কিন্তু তুলনামূলকভাবে মাটির, আমরা মাটির মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের সঙ্গে তুলনা নবীজিকে চলবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি এই কথাকে কেন সুযোগ গ্রহণ করো? এটার তাফসীর তুমি বুঝো নাই। কি বলেন, ঠিক কিনা? মানুষের মধ্য থেকে যদি নবীজি না আসতেন, আমরা কোনো ইবাদত যদি একটু কঠিন মনে হইতো সহজেই বলে দিতাম। মানুষ তো সুযোগ খুঁজে। কি বলেন, ঠিক কিনা? যে এটা কোনো মানুষের ইবাদত না, মানুষের পক্ষে 1 মাস রোজা রাখা সম্ভব, এটা আমরা বলে দিতাম। যে আমাদের রাসূল যে করছেন, যে না রাসূল করছেন, উনি তো ফেরেশতা। কি বলেন, ঠিক কিনা? যদি ফেরেশতাদের মধ্য থেকে আসতেন তাহলে আমরা এই ব্যাখ্যা করতাম। কি বলেন, করতাম কি না? এক বাড়িতে 2 জন মানুষ, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজন 1 ওয়াক্তও পড়ে না, এমন মানুষ নাই? মাইক সাউন্ড থাকলে আরেকটু বাড়ায় দেন। এক বাড়িতে একই বিছানায় শুয়ে থাকে 2 জন মানুষ, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরেকজনে 1 ওয়াক্তও পড়ে না। অথচ যে 1 ওয়াক্তও পড়ে না, এর কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, ওর যুক্তির অভাব নাই, ওর সমস্যার অভাব নাই। কি বলেন, ঠিক কিনা? আরে ভাই, নামাজ এটা তো আমাদের জন্য না, এটা যারা স্বাচ্ছন্দ্যের সুখী মানুষ, সাবলীল ভাবে সমাজে চলাফেরা করে, অভাব নাই, অনটন নাই, এদের জন্য হইল নামাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেক শ্রেণীর আছে ভণ্ড, এরা বলে যে নামাজ তো যারা পাপ করছে এরা না নামাজে যায় গুনাহ মাফ চায়। কি বলেন, ঠিক কিনা? আমরা তো গুনার কাজই করি না, আমাদের ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, কাজেই নামাজের দরকার কি, বলে কিনা? আপনারা আমার এলাকায় বলে কিনা জানি না, ঢাকায় অনেক ভণ্ড এরকম আছে, বলে আরে নামাজ যদি তুমি না আদায় করো এটাই তো গুনাহ। কি বলেন, ঠিক কিনা? হে কোনো গুনাহ করে না, এই জন্য নামাজও পড়ে না। তুমি যে নামাজ পড়লা না, এটা কি গুনাহ না? কথা বলেন না। আমার নবীজি বলেছেন, কাউকে যদি তুমি নামাজ পড়তে দেখো, মসজিদে যাতায়াত করতে দেখো, তুমি তাকে ঈমানদার বলে সাক্ষী দিবে। তুমি যদি নামাজই না হো তাহলে তো তোমার ঈমানদারি বলা যাবে না। কি বলেন, ঠিক কি না? আর সারা দলিল দেয়, যুক্তি দেয় যে না, আমরা যারা গুনাহ করছে এরা নামাজে যাবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে। আমরা তো আর গুনাহ করি নাই, কাজেই নামাজের দরকার নাই। তো যে কথাটা বলতে চাই, আমরা ইবাদত করতে পারি আর না পারি, যুক্তিতে আমরা পটু, কখনো পিছপা থাকতে নাই। আমরা সহসাই বলে দিতাম, আমাদের রাসূল যদি হঠাৎ করে আকাশ থেকে আল্লাহ জমিনে প্রেরণ করতেন, আমরা বলতাম উনি সাধারণ মানুষ না। কি বলেন, ঠিক কি না? উনি আমাদের মতো এই জগতে আসেন নাই, কাজেন ভিন্ন কিছু হয়ে জগতে আসছেন বিদায় উনার দ্বারা ভিন্ন ইবাদত করা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব। এই সমস্ত প্রশ্নের জবাব রব্বুল আলামিন আগেই দিয়েছেন যে না, খবরদার, শারীরিকভাবে দৈহিক গঠনের দিক থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো হয়ে জগতে এসেছেন, কিন্তু হাকিকতে তিনি আমাদের মতো না। জোরে বলেন ঠিক কি না? আমাদের নবীজির দেহ মুবারক সম্পূর্ণ নূর। জোরে বলেন ঠিক কি না? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, রে জগৎবাসী, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে একটা নূর এসেছে, বাবানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এবং সাথে গাইডলাইন হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট একখানা কিতাব দিয়েছি। জোরে বলেন ঠিক কি না? এখন অনেকে ব্যাখ্যা বিশ্লেষণ করেন যে এই জায়গায় নূর বলতে কিতাবকেই বোঝানো হয়েছে। তা আগেরটাও কিতাব, পরেরটাও কিতাব, আয়াতের কথাটা একটু কেমন বেমানান হয়ে গেল না? কথা বলেন আপনারা।
কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বমানা কিতাব ধরলেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, ওয়া কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব এসেছে। তাহলে বোঝা গেল কিতাব দুইটা, জোরে বলেন ঠিক কিনা? একটা হলো সাধারণ কিতাব আর একটা হলো ভালো কিতাব, একটু উচ্চাঙ্গের কিতাব। আমাদের কিতাব কয়টা? জোরে বলেন। একটা। তাহলে কিতাব যদি দুইবার ধরেন অর্থ, তাহলে তো বেমানান হয়ে গেল। আর রব্বুল আলামিন কালামে পাকে এমন কোন আয়াত দেন নাই যেটা মানুষের কাছে বেমানান। জোরে বলেন ঠিক কিনা? জগতের যত পণ্ডিত দেখেন, যত কবি দেখেন, যত সাহিত্যিক দেখেন, রব্বুল আলামিনের একটা আয়াতের কাছে জগতের সমস্ত পণ্ডিতেরা মাথা নত করেছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জিন এবং ইনসান মিলে যদি রব্বুল আলামিনের নাজিলকৃত কালামে পাকের একটা আয়াত নিয়ে তারা চিন্তা ভাবনা করে, একটা আয়াতের সমপর্যায় কোনো দিন বানাইতে পারবে না। কি বলেন ঠিক কিনা? পারবে? জিন এবং ইনসান একত্র হয়ে যদি একটা আয়াত বানাইতে চায়, কখনো সম্ভব। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝে নিব সহজেই, যেখানে আল্লাহর পক্ষ থেকে নূর বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে। আরেকটু বুঝতে আপনার সহজ হবে, আপনি হাদিস শরীফের দিকে যান। কোরআনের আয়াত বোঝার জন্য হাদিসের সহায়তা নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। তাফসীর চার ভাবে করা যায়, কোরআনের আয়াত দিয়ে আয়াত, আবার আয়াত দিয়ে হাদিস, আছে কি নাই? উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। কোরআনের আয়াতকে বোঝার জন্য হাদিসের দরকার আছে না নাই? বুখারী শরীফ আপনি খুলেন, যেখানে নূর বলতে যদি নবীজিকে বোঝানো না হয়, নূর বললে যদি মুখটা নাপাক হয়ে যায়, সে হাদিস শরীফের দিকে তাকাইলে তুমি কি অর্থ করবা? কি বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি ফরমান, আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরাইল কামা আমারতা মিনাস সিনিন। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল কামা আমারতা মিনাস সিনিন, তোমার বয়স কত? কি জিজ্ঞাসা করলেন? সবাই বলেন বাবা, সবাই বলেন, তোমার বয়স কত? জিবরাইল জবাব দেয়, লাস্তু আলামু গায়রা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আর জিবরাইল জবাব দিলেন, লাস্তু আলাম, ওগো নবীজি আমি জানি না আমার বয়স কত। কি জবাব দিয়েছেন? একটু জবানটা খুলেন না বাবা। জিবরাইল বললেন আমি জানি না। এই কথাটা আপনি বলতে পারেন না। নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইলকে, জিবরাইল তোমার বয়স কত? আর জিবরাইল বললেন কি? আমি জানি না। তবে জানি না বললে আবার ক্ষান্ত থাকেন নাই, কিছু পণ্ডিতপূর্ণ জবাব দিয়েছেন। উদ্দেশ্য হলো জিবরাইল আলাইহিস সালাম বুঝাইতে চান